ব্যাপার বাপধন, সকাল সকাল কই যাইতেছ? একটু বাইরে বেড়াইতে যাইতেছি। জিহিনে গাছ দুপুরে আগে আগে চলে আসি। আমি তোর লেগা হাঁসের মাংস ভুনা করুম, মজা কইরা বাদ দিয়ে খাবি গরম গরম। আর খাইব নে। বাপধনের ব্যাগের ভিতরে কি? কিছু না আব্বা, কম যাইব না। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমার কাছে দাও। আরে কি গোয়েন্দাগিরি শুরু করছো? তা তো বাপ, তুই কই যেতেছিলি? যা। জি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবিরের মা, ওলারে লাই দিয়া তো মাথায় তুলছ, পরে কিন্তু পস্তাইবা করে দিলাম। কি আবল তাবল কথা? তোমার পোলার বয়স কত? এখন তো বুদ্ধি শুদ্ধি হয় নাই, আগে বড় হোক, এরপর সব বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে। তুমি খাওয়া খাই চিন্তা করো। শোনো, কথায় আছে, কাঁচা না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। তুমি যে কি কও না। আমাকে পোলার লক্ষণ কিন্তু ভালো না। দেখো, ছোট থেকে আজ পর্যন্ত পোলারে দিয়ে এক সুতার কাজ করাইতে পারছি, পোলারে কাজে মনোযোগী করাইতে হইল। ভাবতেছি কি ভাবছো? পরে আমার লগে লগে আরদের কামে বসায় দেব। আর আমি আর কয়দিন, আমি চইলা গেলেই আরতদারি তো অরি সামলাই তুমি, তাই না? এটা একটা ভালো সিদ্ধান্ত নিছে। আরেকটা কথা, এরপরে সুন্দরী মাইয়া দেখে একটা বিয়া করাবো আমরা, ঠিক আছে? ফুটফুটে একটা সুন্দর বউ ঘরে থাকলে ওর কাম কাজে অনেক মনোযোগ হইব, তাই না? তুমি কিন্তু বিয়ার পরে সংসারে মনোযোগী হয়েছিলা। তবে হয়েছে কি, আমাগো সময় আর এখনকার সময় এক না, যুগ বদলাইছে। এটা নিয়েই ভয়। একটা ভালো দেখা বউ আইনা দিতে পারলে দুশ্চিন্তা মুক্ত হইতাম। কি পান বানাইবা না এখনো ঘষাঘষি করবা? অনেক সুন্দর শাড়ি, তার দামও তো মনে হয় অনেক। আমার মতন শাশুর মেয়ে রেখে এই শাড়ি মানাইবো? এসব তুমি কি কইতেছ? তারা এসব মন খারাপ করার কথা আমার একদম না। কয়দিন পর তুমি ব্যাপারী বাড়ি বউ হইবা, এসব অভ্যাস করতে হইব না? আমার না মাঝে মাঝে অনেক ভয় হয়। কিসের? আপনার মতো আমার দেখলেই ডাইনি কয়। এই পোলাটা পাশের গ্রামের ব্যাপারই পোলানো। আরে তুই ওসব মায়ের মনের কথা। তাও শুনতে জানি কেমন লাগে। আমার গ্রামে এসে আমার বিদ্যুতে হাত। ওই চল, একটা ব্যবস্থা করে চলো। শোনো, সব মায়ের কাছেই তার পোলা কিনতে দেয়, কিন্তু আমার কাছে তোমরা আছো। এই তোরে না কতবার মানা করছি, আমগো গ্রামে ইজ্জতে হাত দিবি না। আমি তো অন্যায় কিছু করি নাই। এই এত কথা কিসের? ব্যাপারে পুরো বিচার করতে হইব। ওই ধর আরে আরে কি ব্যাপার? তোমরা কেউ মসজিদ ব্যাপারে খবর দাও নাই? রাত তো অনেক হলো, এই বিচার কখন শুরু করবো? মাদবা সাহেব, খবর তো পাঠাইছি, না আসলে বিচার কাজ শুরু করে দেন আপনি। তাহলে উপস্থিত সবাই কি বলেন? তাহলে কথাবার্তা শুরু করি। ভাজন, তুই ভয় পাইস না, আমরা আয়া পড়ছি। শুনেন, এই ডাইনি আমার পোলারে তাবিজ করছে, আমার পোলারে জাদু করছে, আমার পোলার কোনো দোষ নাই। চল বাজান, শুনো, কবির বাপ অরে নিয়ে চলো, এই ডাইনির হাত থেকে আমার পোলারে বাঁচাও। ব্যাপারী সাহেব, আপনি আমার পাশে বসে, পোলাপান মানুষ ভুল করছে, এটা আমরা দেখতেছি। মাতবর সাহেব, আমি এটা বসতে আসি নাই, এটা আপনার এলাকার ঘটনা, আপনি এর সুষ্ঠু বিচার করেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো ঝামেলা নেব না। আমার একটা কথা আছে। বলেন। এই ফকিন্নির বাচ্চার মাইয়া আমাকে ব্যাপারী বাড়ির বউ হইতে পারবো না। ব্যাপারী সাহেব, এইটা আপনি কেমন কথা বললেন? আব্বা, আমি সেতারারি বিয়া করব। যেখানে তোর বাপ নিষেধ করতেছে, সেখানে তুই কিভাবে বিয়া করবি? আমি সেতারারে ভালোবাসি আব্বা। ভালোবাসা?
তাহলে আর কি করার আছে? কর, বিয়া কর। তবে আমার আরো একটা কথা আছে। বলেন ব্যাপারে সাহেব, কি বলতে চান? আমার পোলা যদি আমার কথার অবাধ্য হইয়া এই ফকিন্নির বাচ্চার মাইয়ারে বিয়া করে, আমি আমার পোলারে ত্যায্য পুত্র ঘোষণা করি। ব্যাপারে সাহেব, এইটা আপনি কেমন কথা বললেন? খবরদার, তুমি এই কথা মুখেও আইনো না। কবিরের বাপ, তুমি এই কথা মুখেও আইনো না। আমি এক কথার মানুষ। কবির যদি ওই মাইয়ারে বিয়া করে, তাইলে আমার কথা ওইটাই। করে না, আমার ত্যায্য পুত্রই করে। তোমরা সবাই চুপ করো। কবিরের বাপ, শোনো, আমার পোলা নাদান, কিছু বুঝে না। তুমি এগুলা কিছু করো না। ও ও, অরে অরে সাইরে দেন আপনারা। আব্বারে থামায় না। আব্বা যখন সিদ্ধান্ত নিচ্ছে আমরা ত্যায্য পুত্রই করবো, আব্বার এটা পালন করতে দাও। তাহলে উপস্থিত সবাই শুনেন, আমি মজিদ ব্যাপারী এই মুহূর্ত থেকে আমি আমার পোলারে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। ত্যায্য, ত্যায্য, এই কবির আমার ত্যায্য পুত্র। আমি আবারও আপনাদের কাছে ঘোষণা করতেছি, এই পোলারে আমি ত্যায্য ঘোষণা করছি। আগামীকালকে আমি কোর্টে যাবো। কোর্টে যাইয়া আইনগতভাবে ওর আমি ত্যায্য করব। ওর সাথে আমাকে কোনো সম্পর্ক নাই, ওর মায়েরও কোনো সম্পর্ক নাই। দর্শনারা বেগম, তুমি এমন করো না, তুমি এত পাষণ্ড হইও না। তুমি আমার পোলারে ত্যায্য করো না। এই ডাইনির হাত থেকে আমার পোলারে বাঁচাও। আমার পোলারে আকাশ মিয়া, ব্যাপারে সাহেব তো তার পোলারে তেজ্যপুত্র করে গেল। এখন তুমি তো বললা বিপদে, এখন তোমার মেয়ের কি হইব? কি আর হইব? আল্লাহ যেটা আমার কপালে লিখা রাখছে সেটাই হইব। আপনারা তাগরে বিয়া দেয়া দেন। আমি আপনাকে সবার সামনে কথা দিতাছি, মহাজনের এই তেজ্য পুত্র আজকে থেকে আমার নিজের পুত্র হয়ে থাকব। তারে আমি আমার নিজের পুত্রের মতো আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে রাখুন। আলহামদুলিল্লাহ। যাও আকাশ, অগ দুজনের বিয়ের ব্যবস্থা করো। আমরা আসি, চলেন। কি ব্যাপার, আমারে পছন্দ হয় নাই নাকি আমার এই ভাঙা ঘরটা আপনার পছন্দ হয় না? এটা তুমি কি কইলা গো? তুমি আমার সান, তুমি যেখানে থাকবা সেখানে তো আমার কাছে স্বর্গ। আজকে আমাদের বিয়ে প্রথম রাত, তাহলে এখানে বসে আছেন কেন? আম্মা তোর মনে ধরতেছে, আমার খুব শখ ছিল একটা সাঙ্গের মতো মাইয়া তার পেলার বউ। আজ আমার সান্দের মতো একখান বউ হয়েছে, কিন্তু আমার মা কাছে নাই। আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাব, আমি তো আছি। কি দিল ভাই, রাতের ধকল কাটছে? মানে না মানে লাল চা দেই, এক কাপ আদা দিয়া। কেন আদা দিয়ে লাল চা দিবা কেন? আদা দিয়ে লাল চা খাইলে শরীরের ব্যথা বেদনা একটু কমবে। শালিকা, তুমি কিন্তু খুব দুষ্টামি করতেছো। দুলা ভাই লাগে দুষ্টামি করুম নাকি পাশে ভাই কাশিম কাকুর লাগে দুষ্টামি করুম? কাশিম কাকু?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আক্কাস মিয়া? মেয়ে আর মেয়ের জামাই কেমন আছে? আছে, সবাই ভালো আছে, সবই তো ঠিকঠাক, কিন্তু তা আমি বুঝতেছি, বড় লোকের একমাত্র পোলা হয়েছে গরিবের মেয়ের জামাই। তোমার আপ্যায়ন করতে অনেক মেলা কষ্ট হইতেছে। আমি আর কি কমু মাতবর সাহেব, আপনি তো সবই বুঝেন। তবে আমি এইটুক কইতে পারি, জামাইয়ের কোনো অযত্ন আমরা করি না, আগামীতেও করব না। সেইটা আমি জানি, জামাইরে তুমি অযত্ন করবা না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার বিষয় নিয়ে আমি একটু ভাবতাছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিসা কাটতো, এই জন্য ওজন বেশি। একটা একটা করে আন। এমা, জামাই বাবাজি কই? আব্বা, উনি জানি কই বাইরে গেল। জামাই কই যায় কইতে পারে না। আবাদে কেমন বউ রে? এই থাম তুই। শোন মা, তোর আমি একটা কথা বলি, তুই কিন্তু জামাই বাবাজির দিকে খুব ভালো করে খেয়াল রাখবি। ব্যাপারীর একমাত্র পোলা তো, অনেক আদরের পোলা ছিল, খেয়াল রাখিস মা। আব্বা, আমি তো আমার সাধ্য মতন চেষ্টা করতেছি। আচ্ছা মা, জামাই বাবাজি যে আমগো এরকম ঘরে থাকে, তারপরে আমরা যা খাই এই সমস্ত খাইতেছে, ওর কষ্ট হইতেছে না তো? দুলা ভাইয়ের বাবা এমন একটা কাজ করলো, একমাত্র পোলার তেজপুত্র করে দিল। তেজপুত্র করছে, আমগো আর কি করার আছে? কিন্তু আমি তো কইছি যে কবির আমার পোলা। শোন মা, তুই এমন ভাবে জামাইয়ের দিকে খেয়াল রাখবি, ওর যেন কোনো দিক দিয়ে কোনো কষ্ট না হয়। আর জামাইয়ের মনে একবারও যেন এইটা না ঢোকে যে ও তেজপুত্র। আব্বা, তুমি একদম চিন্তা করবা না, তোমার মায়ের জামাই এখানে সুখেই আছে। হ আব্বা, ওনার নাকি মনেই হইতাছে না ওনার আব্বা ওনাদের তেজপুত্র করে দিছে। কেমনে মনে হইব? তুমি যেমনি আদর্শ করে রাখো, তুই কত কমাই কইবি? এই ফাজিল, ঠিক অস্ত এগুলাম, যা কাট ধর। এসব কি হয়ে গেল? বাদ দে, আমি তো আর খারাপ নই। আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বুঝতেই দেয় না যে আমি কাজ করতেছি। কাজে তো ভালোই, এবার একটা কাজকর্ম করা দরকার। আমার শ্বশুর গরিব মানুষ, দুইটা মেয়ের পেট চালাতে সে হিমচিন্তা, আর উপর মেয়ে চালায়। কিন্তু তুই কি কাজ করবি? আরে তুই তো সারা জীবন ছিলি বাপের আদরের দুলাল, তোর শরীরে কি কষ্ট সইবে? বিগত বললেন আমি সব সর হয়েছে। আমার মনে হয় কি চাচা বেশি দিন রাগ করে থাকতে পারবে না। আরে তুই চিন্তা করিস নি, দেখবি চাচা রাগ কমলে একদিন তোরে আর তোর বউরে নিতে এলি। এটা কোনোদিন হইব না, কারণ এই বাপে ভালো বের আছে না। দেখেন, আপনি মারদর মানুষ, এলাকার সম্মানী ব্যক্তি, তাই আপনারই কইতাছি, মুখ থেকে বের হয়ে যাওয়া থুথু ওটা কিন্তু আর মুখে নেওয়া যায় না। ব্যাপারী সাহেব, আপনি আপনার সন্তানকে থুতুর সাথে তুলনা করতেছেন? ত্যায্য পুত্র ঘোষণা করা সন্তান কখনো সন্তান হয় না। আপনি আসতে পারেন। তোমার আল্লাহ ধোয়াই লাগে, তুমি আমার পোলারে মাফ করে দাও, আমার পোলারে মাফ করে দাও, তুমি মাফ করে দাও। মাপ তো কইরাই দিছি, এর লেগে ত্যায্য পুত্র করছি। তা না হইলে ও এতদিনে এখানে পয়সা থাকতে পারতো না। কি ব্যাপার, আপনি কই আছিলেন? এত দেরি হলো যে? একটু কাজের সন্ধানে গেছিলাম। আপনি কি কাজ করবেন? আপনি কি কোনো কাজ পারেন? তাই বলে শ্বশুর বাড়িতে বসে বসে খামো?
মানুষ কি কইব? মানুষ তো আমার কয়দিন পর ঘর জামাই করা শুরু করবে। বুঝছি আম করে আপনি আপনই ভাবলি। এটা তুমি কি কইলা বউ? আপন ভাবলে আপনি কাজ খুঁজতে যাইতেন না। আমার আব্বা আপনার নিজের পোলার মতন দেখে। আমার ছোট বোন আপনার বড় ভাইয়ের মতন সম্মান করে, আর আপনি নিজের ঘর জামাই মনে করেন। আচ্ছা আমার ভুল হয়েছে, এখন একটু হাসো। না, ভাবছিলাম একটা খুশির খবর দিব, কিন্তু কি খুশির খবর? জলদি কও, জলদি কও বউ। কমলো। কইবা না? ঠিক আছে, আমি তাহলে নিজের এখন ঘর জামাই ভাববো। আরে আরে কইতাছি, খবরটা হইছে আমকর স্বামী তো খালা হইতে যাইতেছে। সামিলি খালা হইতেছে, আমি কি করবো? আমি এতে খুশি হবো কেন? আরে আপনার শ্বশুর মানে আমার আব্বা, সে তো নানা হইতে যাইতেছে। তোমার বাপের নানা হইবো, আমি খুশি হবো কেন? আরে আমি এটা কার সাথে সংসার করতেছি? এ ব্যাককল পুরুষ কিছুই বুঝে না। আরে আপনি বাপ হইবেন, আমি মা হব। এইটা হইতেছে খুশির খবর। তা কি হইতেছে, পোলা না মাইয়া? আপনার কোনটা চাই? আমার মাই আছে। তাহলে একটা মাই হইব, কিন্তু আমার মতন দেখতে। কেন তোমার মতো হইব কেন? এটা আপনি কোন, আপনি তো খুশি হয়ে আমার তারা কোন। আমার মাই হইব সারা। দুলাভাই, কি খুঁজেন আপনি? এখন কিছু না, কাজ খুঁজতেছি। কি এর কাজ? সারাদিন বেকার বসে থাকতে আর ভালো লাগতেছে না, তাই ভাবতেছি কিছু একটা করা দরকার। দুলাভাই, আপনি এবারে একমাত্র আদরের জামাই, আপনি কি এর লেগে কাজ করবেন? আরে কাজ করার লেগে আমরা আছি না? তোমরা কতদিন আর আমারে বেকার বসায় খাওয়াইবা কও? সি সি দুলাভাই, এমন কথা বললেন না। আমরা গরিব হইতে পারি, তাই বলে বাড়ি জামাইর অসম্মান করুম না। শোনো শালিকা, এতদিন আমি খালি তোমাদের বাড়ি জামাই আছিল, আর এখন এখন কি? আমি বাপ হইতাছি। তুমি খালা হইতেছো শালিকা। ও আল্লাহ, এত সুন্দর একটা খবর! আমি খালা হইতেছি। আব্বা, 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 কই তুমি? বাবা, কি ব্যাপার বাজান, তুমি এখানে আসছো কেন? বাবা আমি সিদ্ধান্ত নিছি, এখন থেকে আমি আপনার লগে কাম করি। কি সব কথাবার্তা কইতেছো তুমি সকাল সকাল এখানে এসে? না না বাবা, তুমি পাগলের মতো কথা কই না তো। যাও বাড়িতে যাও, আমি আসতেছি। কাম করবো, এতে পাগলামের কি আছে বাবা? বাবাজি, তুমি এই সমস্ত কথা বললো না বাবা। তুমি যাও 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 বাড়িতে, এইগুলো তোমার কাজ না। না আমি বাড়ি যাবো না, আমরা দেন তো কাম করবো। আরে কি চুরি করছো? আচ্ছা হয়েছে হয়েছে, চুরি পড়ছো তো, এটা আগে চলো ফলাই দিয়েছে। বাবা চলে আসছে আমার জামাই রে, আমি কি করবো আর। চাচি, কবিরে দেখে এলাম মাঠে কাজ করতেছে। আমগো কবি? জি। কি কস? আর লাগবে না, আর লাগবে না। একটু তরকারি দিয়ে দে।
আচ্ছা, আপনি যে খেতে কাজ করতে যান, আপনার কে কইছে কাজ করতে? আমার কেউ কাজ করতে কয় না, আমি নিজেই কাজ করছি। এত বছর ভাদের না ছিলাম, আমি কাজ করে খেতেছি। কাজ করবেন ঠিক আছে, কিন্তু আপনি যে এইসব কাজ করতেছেন এগুলো তো আপনার জন্য না। কালকের থেকে আপনার কাজ করতে যাবেন না, আব্বা না করছে। দেখো তারা, আমি কিন্তু আর ব্যাপার বেড়ি পোলা না। আমার ওই আরাম আয়েসের জীবন কিন্তু আর নাই। তাই আমার একটা রানী আছে, এই রানীরে লইয়া আমি বাকি জীবন আরাম আয়েসে কাটাইতেছি। কাজ করতে হইব না, নাহলে খামু কি? আমার রানীরে খাওয়া মুখ নাও, একটু খাওয়াই। দুলা ভাই, বউরেই খালি খাওয়াবা, আমার খাওয়াই দিবা না? তুমি তো আমার আরেকটা বউ। কি হয়েছে রসনার ব্যাপার? এরকম মন মরা হয়ে বই আছো? তোমার পোলা যে মানুষের বাড়িতে কামলা দিতেছে এটা জানো? রসনারা বেগম আমাকে কোনো সন্তান নাই। যারে একবার ত্যায্য করে দিছি তার সন্তান দাবি করা যায় না। আমি ব্যাপারী বংশের মানুষ, জবান এক, এটা আমাকে বংশগত ঐতিহ্য। যারে ত্যায্য করে দিছি তার কোনোভাবেই ফিরে আনা দেব না। তাই বলে আমগো পোলা মানুষের বাড়িতে কামলার কাম করব? কামলার বাড়িতে বিয়া করছে, কামলার কাম করবো না তো কি করব? তুমি এত পাষণ্ড কেমনে হইলা? পুরুষ মানুষের জীবনে কোনো না কোনো সময় পাষণ্ড হইতে হয়। এটা শুধু আমি একলা না, পৃথিবীর সব পুরুষই তার স্ত্রীর চোখে কোনো না কোনো সময় পাষণ্ড হয়ে যায়। এটা কোনো বড় বিষয় না। তোমার জন্য যদি কিছু বলার থাকে বলতে পারো। আমি মোকামে যাইতেছি, কিছু হিসাব কিতাব বাকি আছে, সেটা সাইডে আসো। একটু সোজা করে ধরো। আব্বা, অনেক কাজ করছেন, আগে খায়া নেন, চলেন। আসতেছি মা, যা আসতেছি। কোন আসতেছি না, আমার লগে চলেন। এ বাবা রে, মায়ের নিয়ে না পারা যায় না, কারণ যে হাতের কাজটা শেষ করি। চলো তো বাপ, না চল বন্ধ, চলো রেখে দাও, এরকম রেখে দাও, চলো চলো চল। আপনি বাড়িতে না গিয়ে এখানে আসছেন যে? আমি আমার ছেলের কাছে আসছি। বাবা, তুই বাড়িতে চল, বাড়িতে চল বাবা, তুই আমার লাগে বাড়িতে চল, বাড়িতে চল। বাস তুমি এমন কইরো না মা। তোর বাপ রাগের মাথায় তোরে ত্যায্য করছে, আমি তো করি নাই বাজান। তুই বাড়িতে চল, দেখিস রাগ ঠান্ডা হলে সব কিছু ঠিক হয়ে যাবো। তুই চল, বাড়িতে চল বাজান, বাড়িতে চল। সব ঠিক হয়ে যাবো মা, তুমি মা বইলে তাই এমন করে ভাবতেছ। আমি কিন্তু ভুলি নাই মা, আমার বাবা আমার ত্যায্য করছে। আমি জানি না। বাড়িতে চল আমার বাজান, বাড়িতে চল, বাড়িতে চল। জামাই, আমি কই কি বাজান, তোর মায়ের মনে কষ্ট দেও না। আপনি আপনার মার লগে চলে যান। আর তোমার কি হইব? ওরা তোমার মাইনে নিব? তারা আমার মাইনা নিক বা না নিক, সে আপনার মা, সে আপনার গর্ভে ধারণ করছে, নিজের জানের মায়া না করে আপনার জন্ম দিছে, তার মানে আপনার কষ্ট দিয়ে না। শুনলাম মা, যারে তুমি দিনের পর দিন ডাইনি কইছো, সেও তোমার কান্না সহ্য করতে পারতেছে না। তুই আমার লাগে চল, দরকার পড়লে আমি এই ব্যাপারে বাড়ি সাইরা অনেক দূরে তোরে নিয়ে চলে যাম বাজান, তুই আমার লাগে চল। তাইলে আমার স্ত্রী সন্তানের কি হইব মা? সন্তান?
হায় আল্লাহ, তুই কি শোনালি আমারে? হ মা, তুমি দাদি হতে যেতেছ। বোমা, হ্যাঁ রে, সত্যি? জি মা। তুই কি খবর দিলি আমারে বাজান? আমি এখনই যেতেছি। এই খবর শুনলে তোর বাপের রাগ সব পানি হয়ে যাব। আমি এখনই যেতেছি তোর বাপের খবরটা দেওয়ার লেগা। আমিও তোর বাবারে নিয়ে আইতেছি। আইয়া আমি তোরে আর তোর বউরে বাড়িতে নিয়ে যাব। আমি যাইতেছি, আমি নিয়ে আমো তোর বাবারে। কবিরের বাপ, অনেকদিন পরে আমগো বাসায় একটা সুসংবাদ আসতেছে। সুসংবাদ পরে শুনুন, তার আগে তুমি আমারে কও, আমারে কবিরের বাপ বইরা ডাকলা কোন সাহসে? তুমি সন্তানকে অস্বীকার করতে পারো, আমি পারি না। আমি মা। আমি যেই সন্তানকে ত্যায্য ঘোষণা করছি, আরে সন্তান দাবি করে তুমি অন্যায় করছো। একজন স্ত্রী হয়ে স্বামীর সাথে জঘন্য অন্যায় করছো। আর তুমি যে অন্যায় করতেছো, আমার চোখের সামনে থেকে যাও হইতেছে। যাও। তাড়াতাড়ি একটু ভিতরে যা, দেখ তো। যা যা যা। আব্বা, আব্বা নাই আব্বা। কি করছ তুই? বাবুরও বাঁচাইতে পারে না আব্বা। নাই মানে? Go. আকাশ, আমার পোলার কি হয়েছে? হ্যাঁ, কার কথা কইতেছেন আপনি? আমার পোলার কথা কইতেছে। আপনার পোলা কই? আমার পোলা কই মানি? দেখো, তোমার লোক আমি ফালতু বেচাল পারতে আই। এই যে এতক্ষণ ধরে যারা খাওয়াই দিছিলা, ওই আমার পোলা। কবির আপনার পোলা না? কে বলছে কবির আপনার পোলা? কবিরে তো আপনি ত্যায্য পুত্র করছেন। কবির আমার পোলা। কবিরের মা, শুনছো আকাশ কি কথা কয়? আরে আরে, ও তো মাইয়া মরার শোকে মনে হয় পাগল হয়ে গেছে। আকাশ ভাই তো ঠিক কথাই কইছে। আমগো পোলা নাও, আমগো পোলা তো অনেক আগে ওর বউ বাচ্চার লগে মরে গেছে গা। এটা এটা আকাশ ভাইয়ের পোলা। দেখো, এইসব ফালতু কথা কইবা না। আমি এইসব মানি না। আমি আমার পোলারে লইয়া যাবো। কই আছিলেন আপনি এতদিন? এই মেয়া, বেশি কথা কইবা না, চুপ থাকো। আপনি চুপ করেন। আপা মরে যাওয়ার পর থেকে দুলাভাইয়ের স্মৃতি শক্তি সব হারায় যায়। এরপর থেকে তার সেবা যত্ন করে আমরা আগলায় রাখছি। আপনাকে কোনো হক নাই দুলাভাইয়ের উপর।
তগো তগো আমি আজকে এই থামো